সবাইকে নমস্কার এবং আদাব। তো আজকে হলো আমাদের শিবরাত্রি ব্রত। সারা দিন রাত আমরা উপবাস আজকে। তো এখন বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা অনেক ঝড়ঝাপটা গেছে। একে তো ঘুম থেকে উঠে নিয়েই একটা দুঃসংবাদ পেলাম, আমাদের পাড়াই আমার এক পিসি, তার শাশুড়ি মারা গেছে। তো ওইখানেই একটু গেছিলাম। তারপর আবার আজকে যেহেতু পূজার দিন, তো বাড়িঘরে একটু নেপাবসি করলাম। এই যে আর এদিকে যে দেখেন এখন একটু ওই পূজার জন্য একটু প্রসাদ রান্না করবা নিয়েছি। এই যে দুধ আর এখানে লুচি ভাজুম, একটু জলটা গরম করে নেবে নিয়েছি। তো কর্তামশাই গেছিল মির্জাপুর, সদাইপাতি নিয়ে এলো ফল ফলানি, তারপর এমনিতে এই যে কালকে রান্নাবাড়ি হইব তার সবজি। তো এদিকে আবার মেয়াই ফোন দিছিল, পূজা করব সারা দিন রাতি না খেয়ে থাকবো পরীক্ষা, তারপরেও তো তার জন্য আর কি ফল দিয়ে এলো, ফুলকো বানিয়েছি। তো মির্জাপুর গেছিলই, তো ফল দিয়ে এলো কিনে, যার জন্য এতে একটু দেরি হইলো, আমারও ভিডিও করতে দেরি হইলো। আয় তাহলে কস আমার গো রীতিরে ককা যে তোরে যে যাবার নিয়ে গেছে তো পিসি দেখলে না একটু রাগ দেখবি খালি তখন থেকে এই যে না যাইব না বিকালবেলা হয় একটু খাল কবি যে তোর পিসি যাবার কইছে। আর কি করতাম তো পূজার কোনো কিছুই এখন পর্যন্ত রেডি করি নাই। দুধটা জমে যাওয়ার পরে নিয়ে আগে বেশি এই ভোগের প্রসাদটা আগে রান্ধে নই, তারপরে পূজার সব কিছু ঠিক করব। আজকে হলো ঠাকুরের প্রসাদ মাটির চুলায় রান্না নিয়েছি। আমি সবসময় এই যে এই নিরামিষ খাওয়ার বা ভোগের কোনো কিছু হলে গ্যাসের চুলায় করি, কিন্তু গ্যাসের দাম, গ্যাসের আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, হয় নেই। মাটির চুলায় রান্নাবাড়ি করবার গেলে একটু দেরি হয়। তখন কিছু অল্প করে করে লুচি ভাজুমু, কলার বড়া এরকম রেডি করে নি সব নে। চিনি আর তেল ভালো করে মিশিয়ে নিলাম। এখন বাবা গরম জল ভালোই আছে। তো সবাই করবেন অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প জিনিসই। তো আজকের পূজা আমি একাই করবো আমার বাড়িতে, আমার মনে জাগছে। প্রত্যেক বছর তো সবাই মিলে একসাথে করি, ওদের অন্যরকম একটা আনন্দ। আর এবছর আমার বাড়িতে করার শখ হয়েছে, আমার একা একাই করবো। এক মনে এক ধানে একা করলে করা যায়, আর মানুষের সাথে তো নানান ঝামেলা হয়, মানে আনন্দ হয় বেশি, কিন্তু মানে আনন্দ থাকে, কিন্তু ভগবানের ডাকার মতন ডাকা হয় না, মন মানসিকতা থাকে না। সবার সাথে মিলেমিশে থাকলে অন্যরকম একটা ইয়ে হয় না, মানে ভগবান বলে মনে কিছু হয় না। এমনিকে কইছি এক মনে এক ধানে নিজের বাড়িতে করবো, তবে দেখামো অন্য জায়গায় যে পূজা করে দেখামো। তো ওই জায়গায় পূজা করার মতো কইছিল, কিন্তু সবাই নিমন্ত্রণ দিছে, কিন্তু হ্যার ইচ্ছা নিজের বাড়িতে একটু ফুল জল দিব মহাদেবের উদ্দেশ্যে। প্রতিদিনই দেয়, তারপরে শিব চতুর্দশী উপলক্ষে নিজের বাড়িতেই
ফুল জল দেবে। এই যে শিব চতুর্দশীর বেল গাছলে আসলাম দক্ষিণ মুখ থেকে, যে সুন্দর একটা রেল যেখানে রোপণ করে মডেল। হ্যাঁ আচ্ছা তোরা বাড়ি লাগবে বল। তো বাজার নিয়ে আইতে আইতে হয়ে গেছে দেরি, এই কারণে আমারও দেরি হয়ে গেল। হ্যাঁ কিন্তু দেরি তো হয়ে গেল। ওখানে সময় হয় না। এই যে দুইটাই করছি, একের মহাদেবের দয়া করছে, শক্ত বাজলো না, নরম। বাঁচবো কি যে বেল গাছটা এখন এই যে উঠিয়ে দেব, দেখো আমার এটা শেষ হইলে সে না বড় আমি এই যে খালি বসে দিছে হয়ে গেছে, দেখছো দলতলা। সবই দয়া, সবই প্রভুর কৃপা রে। খুব সুন্দর, দাও খুব সুন্দর গুলাইব না। বাচ্চা বেশি লাগানি এভাবেই থাক নাকি? থাক কিছু না চলবো। একুরেট একবারে মহাদেব তুমি রক্ষা করো। অল্প কিছু সময়ের মধ্যে মন্তব্য করে যে শিবলিঙ্গ বানিয়ে হেলাইল বেল গাছতলায়। আমি কেন একা একা পূজা করছি একটু পরে কই, এখন তো ব্যস্ত আছি, সময় কম, একটু পরে কই, এই কারণে একা একা করবেন। গাছটা কিন্তু সেই হয়েছে গো, আসলে সবই ওই মহাদেবের কৃপাই হয়। যেহেতু ভোলানাথ আমাদের বাড়িতে বসবাস করে সারা বছর, এর কৃপায় আসলে আমার সব কিছু হয়। এটা তার গুণের কথা বলে শেষ করতে পারেন না, এর ইচ্ছাতে আমার সংসার পরিচালিত হয়। কাজী হের পূজাটা না দিল ওই যে আমার এই জ্যোতির্ময় আছে, মন পরিষ্কার হবে না। মেয়ে ওই যে শুনছে পূজা করবেন, ফল টল দিয়েছি কিছু সময় আগে, যার কারণে আমার দেরি হয়ে গেছে গা। এখানে এই যে বেল কাটতে প্রস্তুতি নিতে আমি সাহায্য সহযোগিতা করা হারি নাই সকালের থেকে, নানান কাজে ব্যস্ত থাকার কারণে। যাই হোক শিব শম্ভু ভোলানাথের অশেষ কৃপা, এই কারণে আমার আঙ্গিনায় এই যে বেল গাছ রোপণ করে শিবলিঙ্গ তৈরি করে পূজার মনস্থ হয়েছে। এই যে সব দেখাম, 2 মিনিটও না, আর কত সুন্দর বের কর। মাটির তৈরি যিনি হাতের কারুকাজ, এত কোনো ফ্রেমে না, না 2 মিনিটও না। দেখো কোন মাটি কোন কামে নাগবো তার ঠিক নেই, তাই না? এই মাটি যে আমার এই মহাদেবের এই শিবলিঙ্গ তৈরি হবে, এটা কি ভাবছি এই ভেবে কি আনছিলাম? আর এত এই অল্প একটু সময়ের মধ্যে যত কিছু করবো, এটাও আমার চিন্তা ভাবনার বাইরে না। মানে আসলে আমাকে শরীর বাড়ি পূজা হবে নিচ্ছে, ওইখানে যাওয়ার জন্য আমার এই কর্তামশাই খুব মানে পেরা দিবে নিচ্ছে, কিন্তু অন্য পাড়ায়, এই কারণে আমি আর কি মনটারে এই স্থির করা হারি নেই যে না যামু না। অবশেষে শেষমেশ বেলা শেষ, এখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম না সবাই নিমন্ত্রণ দিছে, আমাদের পাড়ার মানুষও দিছে, মধ্য পাড়ার মানুষের দিছে, কোনা পাড়ার মানুষে, তারপরেও আমার আঙ্গিনায় করার নিয়ে মনস্থ করছে। যাই হোক আপনারাও আশীর্বাদ করেন, আমাদের সাথে থাকেন, পূজাটা দেখেন। অল্প কিছু সময়ের মধ্যে ইচ্ছা করলে যেটা উপায় হয় ওইটাই হচ্ছে, মানে মনস্থ করলে, মন স্থির করে কোনো কিছু আশা করলে হে আশা অবশ্যই ভগবান কিংবা শিব শম্ভু ভোলানাথ সবাই পূরণ করে থাকে।
তার কারণ অল্প সময়ের মধ্যে ডালটাও খুব সুন্দর পাইছি, বৌদির যা কইলাম যে একটা ডাল নেই, কই নাও সমস্যা নাই, মানে এই কাজে কোনো বাধা বিঘ্ন আসে নাই, যার কারণে এই যে এত সুন্দর হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। কই তো 2 মিনিটও না দেখছি। মানে আগে থেকে যদি পরিকল্পনা থাকতো তাহলে অনেক সুন্দর করে বানিয়ে পারতাম প্রতি বছরের। এটা আবার এত সুন্দর হইতো না, এত এত না, সুন্দর হইতো না। সুন্দর মানে সুন্দর হয় না মানে কি, ঠাকুর কি সুন্দর সুন্দর হয় কোনোদিন, কিন্তু প্রত্যেকটা বছরের শিবলিঙ্গ আমার হাতে থাকে। এবছর হয়তো বা ভাবছিলাম না যে না আমি তৈরি করতে পারবো, আবার শেষমেশ ঠাকুরের অশেষ কৃপা আমার হাতেই তৈরি হলো। আপনারাই দেখে এখন 2 মিনিটের মধ্যে আমার ঠাকুরটা কিরকম হইলো। আর একটু যদি সময় থাকতো আর একটু সুন্দর করতে পারতাম, যদি সময় খুব থাকতো। সুন্দর হয়েছে, হায় হায় রে। এখন মানে সন্ধ্যার আগে গাছে জল দেন লাগবো, এই কারণে আর কি হইলো না। আর যেটুকু গাছের করে একটু টবের মতো ই করে দাও, পাটটা বেঁধে দাও। যেটুকু পারলাম ঠাকুরের অশেষ কৃপা। আমি কি ডাক নিচ্ছি, আমি খালকে বলছি সূর্য দেবতা তুমি আর 2 মিনিট আমার সময় দাও, 2 মিনিট পরে তো তল যাও। ও স্থির করে রাখছো। ঠাকুরের খালি সূর্য দেবতার খালি ডাক নিচ্ছি আর 2 মিনিট অপেক্ষা করে আমার ওই সাইডে দাও কিছু, ওই সাইডে দাও তাই হবে। জানি আমি অন্তত পক্ষে এই জায়গাটা নেই পেয়ে সন্ধ্যার আগে আমি এই বেল গাছটায় জল দিতে পারি। তারপরে পূজা হইতে তো দেরি হইব, সমস্যা নেই। কাকা কোন সময় আইব, সব বাড়ির পূজা হেরে তারপরে আইব না আগে আইব, ততক্ষণে আমি আবার রেডি হয়ে পারবো। বাপে কত ফুল তুলছ? 5টা। আচ্ছা যা করছো করছো, আর লাগবো না। না একা পূজা দিলে আর কত ফুল লাগে। যাক খুশি তো, সেই সেই হ্যাঁ, খুশি তো। তুমি বুঝো না, সারাদিন না খেয়ে থাকার পর আমার স্পিডটা দেখুন তুমি কামি। দৌড়ের উপর রয়েছ। যাও যা তুমি ঘরে ঘরে দাও। এই দেখেন কি সুন্দর হয়েছে। তুমি গরুটা ঘরে দাও, আমি এটা নেই পে আগে জলটা দিয়ে নই। গুড় বান্ধা এবং শিবলিঙ্গ তৈরি করা। বাবা তুই এটা রাখছিস সন্ধ্যা থেকে দিছি। এই যেখানে সন্ধ্যা প্রদীপ অর্থাৎ ধূপশালা আর মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যাবাতি দেখাইছি। যাই সন্ধ্যাবাতি দেখানোর পর এই যে মাটির আলপনা, কোনো রং চং নাই, মাটির মানুষ মাটির আলপনা চলছে, এই যে মনের সুখে আলপনা করছে মহাদেবের। দেখেন না দেরি আছে তো কাকা, একটু দেরি আছে, তো কইলাম একটু নেপাটা একটু সুন্দর করে করি, তারপর ফুল দিয়ে নেপা কাউকে আলপনা কও। এই ধূপশালার ধোঁয়া হে তাই দেখা যায় যে কি জানি কুয়াশার মতো মোবাইলের ক্যামেরায়। যাই হোক, এই আলপনাটাও বেশ সুন্দর হয়েছে, সবই প্রকৃতির। তুই ফুল ছিঁড়ে ছিঁড়ে অর্থাৎ এখানে কোনো বাতিও নাই, এই যে সাদা কুটিতে কারেন্টের বাল্বও নাই, দে দেন না একটু মৃদু মৃদু অন্ধকার ঘনিয়ে আইছে। একটু দেন দে সাদা সাদা জিন দে না তার আসার মধ্যে যে ফুলটা কত সুন্দর দেখা যায় আলপনার। বেলতলা মাটির আলপনায় মনে হয় পুষ্পতলা মনে হইতাছে না, মাটির পুষ্প, যে ফুলটা আট করছো তাই কবে নিয়েছি বেলতলা না মাটির পুষ্পতলা হয়ে গেল। অর্থাৎ হাতের কাজ, হাতের ছোঁয়া পড়লেই অন্য একটা রূপ ধারণ করে যে কোনো জিনিসের, মানে সৌন্দর্যমণ্ডিত হয়। হ্যাঁ, এই যে ছেলেও আছে, এর মায়েরে যেভাবে একটু সাহায্য করলে ভালো হয় ওই দিকেই খেয়াল করে বানাইছে। মেয়ে থাকলে তো কোনো কথাই আসল না আমার। মেয়ের হাতের কারুকাজ আরো ভালো, আরো সুন্দর করে সাজগোজ করে রাখতে পারে, অর্থাৎ সাজাইতে পারে। পাতলা পাতলা করে দিয়ে সুন্দর দেখা যায় পরে না জানি এই পাপড়ি গুনা সুন্দর করে দাও এক লাইনে, তাই সুন্দর। মশা তো ধরবই, একটু গরমেরই পড়ছে না, ফাল্গুন মাসের শুরু, বসন্তকাল,
বসন্তকালের প্রারম্ভে মশা একটু আনন্দ ফুর্তি করতে আহে। ওরে কামড়ি আনন্দ করবেন না মশাই। তো বেলতলা পূজায় আইসে তো একটু কামড়াইব না? কই পূজা দেখতে তো যাবো, তার আগে একটু খাওয়া খাদ্য সেরে নেই। আমাকে কম ধরে, আরে মশাই খুঁজে বের করে কামড়ায়। আমরা মশার মধ্যে বসে থাকলে একটু কামড় দিতে ডরাই, ছেলেরে খুঁজে খুঁজে না জানি কামড়ায়। যাই হোক বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমাদের পূজাটা উপভোগ করুন, তাহলে আমরা নিজের ধন্য মনে করব। আর কমেন্ট দিলে তো কোনো কথাই নাই, মনে করুন যে আমাদের সাথে আপনারাও শেয়ার করলেন। একটু আগে দেখাইলাম এই প্রকৃতির সাজ, অর্থাৎ মাটি দিয়া যে গোলাগুলাই যে চিত্রি করে নেপলো আলপনা, খুব সুন্দর। আর এখন ওইটার মধ্যে যে ফুলের ডিজাইন হচ্ছে, ভোলানাথের সাজগুজ বলে কথা নাকি? হ্যাঁ, এতদিন ফুলগুলো রাখছি আজকে নিয়ে। এই সেটটা একটু অন্ধকার পড়ে গেছে, সমস্যা নাই, তার কারণ আলোর পাশাপাশি অন্ধকার থাকে, আলোর বিপরীতে এইটাই রাখছি। আর নেই ফুল না, তুলসির গাছ বোঝায়, এই যে গাছে তো কম না, এই যে দেখেন ফুল আছে গাছ ভর্তি, সমস্যা কি? চিরা দাও, তোমার মায় সাজাইতে থাক। রাত করে ফুল ছিল, হ্যাঁ, রাত করে ফুল ছিল। সমস্যা কি? হ্যাঁ, ওই দেবতারে অর্পণ করার নিকে যে কোনো মুহূর্তে কিছু করলে সেটা মঙ্গলই হয়, অমঙ্গলের কোনো কিছু নেই। যদি অনাহাত ফুল চিরা ফালে দেয় সেটা পাপ হয়। এটা দেবতার উৎসর্গে দান করবেন, রাত করে কি আবার দিনে কি? দেখেন আপনারা, সে সুন্দর হয়েছে, তবে আমি বললে একটু বেশি হয়, আপনারা দেখা বললেন। অল্প সময় এখানে যে এই বাতি গুনে নাকি দিলে সুন্দর লাগবে। এই দেখেন, বেঁধে তুমি না, বেঁধে না তুমি এই যে মানুষ ভর্তি হবে না, যে মানুষ ভর্তি পাশে পাশে আলো উঠছে না। যাই হোক, যে মোটামুটি সাজানো হয়েছে, তা মনের মতো না, অল্প সময়ে খুবই হয়েছে। তারা যেমন তাই করে, আমার এখন সময় নেই। যেমন নাই তাই কি দেখতেছি। আনন্দ করতে থাকতো বাপ্পাটাই। আমি একটা জিনিস দেখা হয় যে পোকা গুনে এই যে মোবাইলের সামনে দেয় উড়ে, আর কি সুন্দর মনে হয় যে এই বাতি মোবাইলের ক্যামেরায় সেট করা। এটা শুধু এই যে মশা এবং গুড়া গুড়া ওই যে উনানি পোকা নেই কি জানি পোকা, এই যে ক্যামেরার সামনে দেওয়ার বানাইছে না, আর ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। ওই যে একটা সিনেমা দেখছিলাম না ট্রেনে, ওই যে বাতি নে ভাই পরে জোনাকি এসে পরে আমাকে এই যে লাইট বন্ধ করার পরে এই জোনাকির মতো মনে হইতাছে এই পোকা গুনে। বাতি দিলাম আমরা বক্সের নিকে মাথা নষ্ট হয়েছে। সব বাতি বক্স বাজ বানাইছে, আমরা গরিব দেখে কামাক করতে বাঁচবো না, বাঁচবো গরিবানা পক্ষে যেটুক হেটুক। ওই না আছে জনবল, না আছে অর্থ সম্পদ বল, তবে গরিবানা পক্ষে যা আমরা তাই করবা নিছি। যে পোলা রয়েছে একটা বক্স বাজাইব, বক্স আর একটা কিনে দিছিলাম ছোটকালে, সেটাই বাজাইব। রুমায় রেডি করতে আছে।
যাই হোক বন্ধুরা, আমাদের সাথে থাকেন, দেখতে থাকতেন আমাদের এই গরিবানা পক্ষের শিব চতুর্দশী বা শিবরাত্রির পূজা। তো এই তো চলছে, এখন হইলো দ্বিতীয় প্রহরের পূজার সময়। তো প্রথম প্রহরের পূজাটা করে নিছি অনেক তাড়াহুড়ার সাথে। আমি মানে এরকম পূজা আমি কোনো সময় করিনি। অনেক শুদ্ধ কাপড় পরে অনেক ভালোভাবে মানে একটু পূজাটা করি, কিন্তু আজকে নিজের বাড়িতে করার কারণে আমি তেমনভাবে পূজাটা মানে ওই রকমভাবে সুন্দরভাবে কাপড় চোপড় পরে একটা অন্যরকম একটা রেডি হয়ে যে পুজো দিয়ে ওইভাবে দিতে পারি নাই, কিন্তু মানে তারপরেও মনের ভিতর শান্তি লাগছে। অনেক অনেক আশা নিয়ে যে পুজোটা আমি নিছিলাম আমার বাড়িতে, তো এটা আমার মনের আশাটা পূরণ হয়েছে। এবং যে আমাদের যে ব্রাহ্মণ কাকা আছে, আমার মঙ্গল কাকা, তো উনি আমার এই আশাটা পূরণ করে দিছেন, তো তার জন্য তার অসংখ্য ধন্যবাদ। তো এখন হইলো মূল কথায় আহি, যে কথাটা আমি ভিডিওর শুরুতে কইছিলাম। কথাটা হইলো আমি কি কারণে একা একা বাড়িতে পূজা করবো নিছি। তা আসলে মানুষ যখন কিনি সবার কাছ থেকে মানে একটা অন্যরকম একটা মানে এই কি কয় মানে আমার প্রতি যে মানুষের একটা অনীহা, এই অনীহার কারণেই আমি মানে নিজে নিজে চাইছি যে আমি মানুষের কাছ থেকে দূরে থাকি। কারণ আমার মনে হয়েছে যে এখন এমন একটা সময়, এই সময় আমি যদি মানে যাদেরকে আমি সব সময় আমার নিজের আপন মনে করতাম, যাদের সাথে সব সময় সঙ্গ দিছি, তো এই মুহূর্তটাই আমার মনে হইলো যে আমি তাদের কাছ থেকে আমার দূরে থাকা ভালো। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা মনে করে যে হয়তো বা একা থাকা যায় না, বা একা একটা মানুষের বিপদে ফেলে দেখি কীরকম সে থাকতে পারে। কিন্তু মানে আমি ঠিক ভালোভাবে মানে সব কিছু বুঝাইতে পারবানছি কিনা জানি না, কিন্তু সবশেষে মোট কথা হলে একটা কথাই কই, যে আপনি যখন কিনি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিজে নিজে কর্ম করে জিততে শিখবেন, তখন দেখবেন যে দুনিয়ার কেউ আপনারা ঠেকাইতে পারবো না, কেউই হারাইতে পারবো না। তো ভগবান আমার সাথে আছে সব সময়, আমি বিশ্বাস করি, এবং সাথে থাকবে এটাও আমি বিশ্বাস করি। কারণ আমি মনে প্রাণে আমি আমার ভগবানকে সবসময় শ্রদ্ধা করি, ভয় পাই, তারপরে স্মরণ করি। তো এই কারণে হয়তো ভগবান নিজেই চাইছে যে না আমি কোথাও না যাই। কারণ আমি আমার এলাকায় যে বা আমার এইখানে যে পূজা মানে যে কোনো ধরনের পূজা পাল আপনারা দেখেন, সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমার। প্রতিটা ঠাকুর বানানোর থেকে শুরু করে মানে সব কিছুতেই আমার একটু অংশটা বেশি থাকে, আগ্রহটাও যেরকম বেশি থাকে, মানে অধিকারের দিক দিয়ে হইলেও বেশি থাকে। তো সেইখান থেকে আমি মানে সবার কাছ থেকে এই কি পাইছি, মানে এমন একটা কষ্ট পাইছি যে যার কারণে আমি একা বাড়িতে করতে বাধ্য হয়েছি। আমার শরীর বাড়িতে পুজো বানিয়েছি আমাদের ওই পাশের পাড়ায়, তো আমি সেখানে যাইনি। আমার কর্তামশাই অনেক মানে এই ধরছিল যে যাও তুমি ওই জায়গায় যে পূজা করো, কিন্তু আমি যাইনি। কারণ আমি চাইছি যে না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যেহেতু আমার বাড়িতে ভগবান আছে, আমার স্বয়ং মহাদেব আমার বাড়িতে অবস্থান করেন, তো তার এইখানে রেখে আমি পাড়ায় করি সেটা অন্যরকম কথা, কিন্তু অন্য পাড়ায় যাবো না। তো যার কারণে কেন যেন মনে হইলো, আমি সকালবেলা থেকে অপেক্ষায় ছিলাম যে দেখি কি করি, কিন্তু যখন কিনে দুপুর করে বিকেল হয়ে গেছে, তখন আর মানে মনে রেশাই দিতে পারলাম না যে না আমি আমার বাড়িতেই করবো। তো তড়িঘড়ি করে এত তাড়াতাড়িভাবে আমি এই ছোটোখাটো একটা আয়োজন করছি। তার কাকারে যেন আমাদের যে পাড়ায় ব্রাহ্মণ কাকা আছে, আমার সবসময় যারা আমি মানি, তার মানে তার কাছে শুনে নেই সব কিছু করি। তো ওই কাকারে কইলাম যে আপনি শুধু দয়া করে আমার একটু অঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা আপনি করে দিবেন, আপনি আমার সাথে থাকবেন, জাস্ট আমি আমার পূজাটা দিব আমি ভগবানের উদ্দেশ্যে। তো কাকা আমারে সাহস দিছে, তার কারণে আমি বাড়িতে পূজা করার নিগে এই এত বড় একটা সাহসটা পাইছি। তো যাই থাক, ওই যে কইলাম যে
নিজের দিক থেকে নিজে যদি আপনি মনে করেন যে আমি জিতে গেছি, তাহলে পৃথিবীর কেউ আপনারা ঠকাইতে পারবো না, হারাইতে পারবো না। তো এই আত্মবিশ্বাসটা রেখে আজকের মতো ভিডিওটা শেষ দিলাম। আমার যে পূজা দিছি, পূজার ভিডিওটা আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লগে দেওয়া থাকবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এই কারণে 2টা অংশ করে দিলাম। আর যেহেতু আজকে পূজায় কোনো জায়গায় যাবেন নেই, তো কোনো অন্য কিছু দেখাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে তো অবশ্যই থাকবেন।